মাথায় ব্যথা পাইতো চুলটানো কেন? আরে উকুন আনলে একটু ব্যথা পাইবা না? আচ্ছা বউ, আমি তোমার একটা কথা কই, তুমি কিন্তু রাগ করবা না। শোনো, তুমি দেখতে এত সুন্দর, মাথার মধ্যে এগুলা কি রাখছো? শোনো, মাথার মধ্যে আজেবাজে কিছুই নাই, মাথা একমাত্র তোমারই রাখছি, আর কাউরে রাখি নাই। বিশেষ কথা না বলে কাজ কর। আয় দাঁড়া, তুই এটা কার হাত ধরে নিয়ে আসছিস? ও আচ্ছা, পরিচয় করে দেই, আমার ওয়াইফ। কি তুই আমাদেরকে না জানে বউ নিয়ে বাড়িতে আইছস? মা, ও মা, কোথায় তুমি? মা, কই তুমি? দেখো তোমার ছেলে কারে নিয়ে আইছে বাড়িতে। কি রে, এত চিল্লাচিল্লি করতেছস কেন? কি হয়েছে? চিল্লাইতেছি কেন? দেখো তোমার আদরের ছেলে কাজটা করছে কি, তোমাকে বাবাকে আমাদেরকে না জানায়া বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকছে। তুমি চুপ করো, মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার আমাতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আইছস? এই ফকিন্নির মেয়েরে তুই বিয়ে করছস? তোরা নিয়ে আমার কত আশা ছিল, আমি বড় লোকের একটা মেয়ের সাথে তোর বিয়ে দেব, আর তুই কিনা এই ফকিন্নির মেয়েরে বিয়ে করে নিয়ে আইছস? হ্যাঁ, বের কর, বের কর আমার বাড়ি থেকে এই ফকিন্নির মেয়েরে, বের কর, বের কর বলছি। এক্ষুনি তুই এই ফকিন্নির মেয়েরে আমার চোখের সামনে থেকে দূর কর। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি ওকে ভালোবাসতাম, ভালোবেসে আমরা দুজন দুজনকে বিয়ে করেছিলাম। মা, তুমি আমাকে মাফ করে দিও। তোমরা আমাকে ছোটবেলা থেকে বড় করেছো, আমার উচিত ছিল তোমাদেরকে জানিয়ে বিয়ে করা। কিন্তু মা, তুমি তো জানো শেফার ফ্যামিলি একটু দরিদ্র। আমি জানি যে তোমাদেরকে ওর কথা বলে তোমরা কোনোদিনও মেনে নিবে না। আমি পারছিলাম না তোমাদেরকে ছাড়তে, আবার পারছিলাম না ওকে ছাড়তে। মা, তুমি প্লিজ দয়া করে আমার একটা অনুরোধ রাখো। মা, আমি তোমার কাছে কিচ্ছু চাইব না, শুধু আমার এই অনুরোধটা রাখো। এই, তোর আমি বের করতে বলছি, তুই বের কর, বের কর বলছি। মা, একটু বোঝার চেষ্টা করো। একটু তুমি দাঁড়ায় থেকে কি করতেছো? সালাম করো মাকে, চাও। যা ফকিন্নির বাচ্চা। এটা তুমি কি করলে? নতুন বুকে লাথি মারলা? এই, তুমি চুপ করো। মা একদম উচিত কাজ করছে, এই কাজটা না অনেক আগে আমার করা দরকার ছিল, কিন্তু নেহাতি আমি এই বাড়ির বড় মেয়ে আর এটা ছোট ভাইয়ের বউ, সেই কারণে আমি কিছু করতে পারলাম না। তুই শুনতে পাচ্ছিস না মা কি বলছে? তোর বউকে এই বাড়ি থেকে বের করতে বলছে, এক্ষুনি বের কর। আপা, তুই চুপ করলে আমি খুশি হব। তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার বাবা মা আমাকে মারবে, কাটবে, যাচ্ছে তাই করবে, আমি কিচ্ছু বলবো না। আমি সবকিছু মাথা পেতে নেব, কিন্তু তোর কাছ থেকে কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। মা, তুমি এটা কি করলে? আমি অপরাধ করছি, তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমার ছেলে, তোমার যা ইচ্ছে, তোমার যত রাগ আছে আমার উপর ঢালো। ও তো পরের মেয়ে। মা, রাকিব, তুই যা করছিস ভালো করছিস, যা বৌমাকে নিয়ে ঘরে যাবো। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? কথা এতদিন বললি নাই, আজকের থেকে বলা শুরু। কি আজকে থেকে বলা শুরু? দেখলি, দেখলি তোর বাবার সাহসটা দেখলি? হ্যাঁ, কোথায় গেছে? বউ, একটা জিনিস তুমি চিন্তা করছো? তোমার ভাই কাজটা করলো কি? আমি হইতাছি এই বাড়ির একমাত্র জামাই, হইতে পারি আমি ঘর জামাই, আমার সম্মান একটু এই বাড়িতে কম, কিন্তু আমি তোর দুলাভাই হই। ওর তো একটাবার আমার জানানো প্রয়োজন ছিল। শোনো, কথায় আছে না, অতিবার বাড়লে ঝরে পড়ে যায়। আনছে তো ফকিন্নির মেয়ে বিয়ে করিয়া, এই মেয়েরে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই মেয়েরে হারে হারে বুঝাই দিব আমি কোন মায়ের মেয়ে। শোনো, যাই বলো, তুমি আর আম্মা রাগ করলেও কিন্তু আমি কিন্তু খুশি হয়েছি। বউটা কিন্তু দেখতে সুন্দর আছে। একদম চুপ, তোমার নজর যে কত খারাপ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। নজর সংযত রাখবা, নয়তো চোখ দুটা না খুলে নিয়ে আসবো। ঘরে চলো। বৌমা, তুমি ওদের কথায় কিছু মনে করে না। যাই বলিস বাবা, তোদের দুজনকে কিন্তু খুব মানাইছে ভালো। দাঁড়িয়ে আছে কেন? সালাম করো। দোয়া করি বৌমা, তোমরা চিরসুখী হও, সুন্দর করে সংসার করো। হ্যাঁ, সংসার করব, চির সুখী হইব। সংসার আমি ভালো করে করাইতাছি। আমি যতদিন বেঁচে আছি এই ফকিন্নির বাচ্চা ওর আমি সংসার করতে দিব না। আমার পোলার মাথাটা খাইয়া এখন আমাকে মাথা খাইতেছে।
ওরে খাওয়ামু, জন্মের খাওয়ান খাওয়ামু। মা একদম ঠিকই বলছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরকম উকিন্নি ফুকিন্নি ঘরের মাইয়া আমার ভাইয়ের বউ কি করে হয়ে আসলো? মা, আপা তোরা কি শুরু করলি এগুলো? আজকে আমার বিয়ের দিন, তোরা কোথায় আমাকে দোয়া করবি, তোরা কোথায় আমাকে হেল্প করবি, তা না করে তোরা যাচ্ছে তাই বলছিস কেন? ও ঠিক আছে একটু নিচু ফ্যামিলির একটা মেয়ে, বাট ও কিন্তু খুবই ভালো একটা মেয়ে। এই শোনো, আমার ছেলে আর ছেলের বউকে বাসর করে দিয়ে আসো। কি আমি তোমার পোলারে আর পোলার বউরে বাসর ঘরে পাঠাবো? না, আমি তা পারুম না, আমার মাইও পারবো না। আব্বা, আমারও কিন্তু অনেক কথা বলতে ইচ্ছা করে, বলতে চাই কিন্তু বলতে পারি না। আমি তো হইতেছি এই বাড়ির গরজামাই, আমার কথা তো আপনারা কেউ মূল্যায়নই করেন না। তবে একটা কথা বলতে হয়, বউটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর। বুঝতে পারছি, তোমাদেরকে দেখে কিচ্ছু হবে না। জামাই বাবাজি, তারা এদারে কি দেখছো? তোমার শালা আর শালার উপরে বাসর করে দিয়ে আসো। মা, এটা কি হইলো? আমাদের সবার চোখের সামনে দিয়া বউ নিয়ে ড্যাং ড্যাং করতে বাসর করতে চলে গেল। বাসর ঘর আমি করাইতাছি। মা চলো। চল। আমার জন্য আজ তুমি কতটা অপমানিত হলে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করবে। তোমার পরিবারের কাছে তোমার মাথা নত হবে। আমি তো তোমাকে বিয়ের আগে বারবার বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো না। আমি গরিবের মেয়ে, আমি এতিম, বাবা মা কেউ নেই, ভাই ছাড়া। তোমার পরিবার আমাকে কোনোদিনও মেনে নিবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। বললে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করবে, কিন্তু আমি এসে কি দেখলাম? আমার সামনে সবাই তোমাকে অপমান করলো, আর তুমি সবকিছু মুখ বুজে সহ্য করলে। কিন্তু কেন? কারণ আমি তোমাকে আমার থেকে এবং এই পৃথিবীর সব কিছু থেকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে আমি মন থেকে ভালোবাসি। আচ্ছা বাদ দাও, আমার ফ্যামিলির সবাই তোমার কাছে নতুন। আমার মা, আমার বোন জামাই, তুমি দেখবা সবাই একদিন তোমাকে খুব আপন করে নেবে। তোমার একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় তুমি দেখবা তুমি সবার প্রিয় হয়ে গেছো। তাদের সাথে ওঠা বসা চলাফেরা সবার সাথে খুব হাসি খুশি ভাবে চলবা। তারা খারাপ ব্যবহার করতেই পারে, তুমি এতে কিচ্ছু মনে করো না, কারণ আমরা তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি। প্রত্যেকটা বাবা মা, ভাই বোন সবাই চায় যে তাদের সন্তানকে খুব ধুমধাম করে বিয়ে দিবে, তাদের বিয়েতে অনেক অনুষ্ঠান করবে, সবাই অনেক আনন্দ করবে। হয়তোবা এটার জন্য সবাই আমার প্রতি একটু ক্ষিপ্ত। তাছাড়া আমি তো পেয়ারা কোনো ছেলে নই। তোমার হাজব্যান্ড একটা গুড বয়, ভালো একটা ছেলে। সে তো বাবা মার সামনে মাথা উঁচু করে কথা বলবে না, আমি সেটাই করেছি। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, তোমার কিচ্ছু হবে না। আমাকে যতটা নিচু হতে দেখেছ, তুমি আমার সম্পর্কে জানো আমি কতটা স্ট্রং একজন মানুষ। তোমার দিকে কেউ বাজে নজরে তাকালে তার চোখগুলো আমি উপড়ে ফেলবো। এসব কথা বাদ দাও। আজকে আমাদের প্রথম রাত, আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আজকে যত কথা হবে সব হচ্ছে আমাদের ভালোবাসার কথা। ওকে? আরেকটা কথা, আমি যখন অফিসে থাকবো, আমার ফ্যামিলি, মা বোন, আমার দুলাভাই যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করেও তোমার যদি মন খারাপ হয়, তাহলে চোখটা বন্ধ করে শুধু আমার এই মুখটা একটু মনে করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তুমি বলতে না আমার চেহারা মনে পড়লে তুমি সবকিছু বলেছ, সো সবকিছু ঠিক আছে।
কি রে মুন্নি, তুই এত রাতে এখানে বসে কি করতাছস? এখানে বসবো না কি করবো মা? ভেতরে তোমার ছেলের বউ বাসর করতেছে। আমার এমন একটা ছেলের কাছে বিয়া দিছো, ওর নজর তো দুনিয়ার খারাপ, সেটা তো তুমি জানো। আমি এসে দেখি কি ও চুপি চুপি উকি ঝুঁকি মেরে ওদের বাসর দেখতেছে, সেজন্য দিসি গাটটা ধরে ঠুয়া দিয়ে বের করা। কিন্তু আমি তো জানি ও কত খারাপের খারাপ। ঠিক সে আবার ঘুরে এসে বাসর দেখতে আসবে, সেই জন্য আমি এখানে বসে রয়েছি, ও যেন আসতে না পারে। ঠিক করছস, উচিত কাজ করছস। কিন্তু মা তুমি এত রাতে এখানে কি করো? আমি এখানে কি করি তুই জানোস না? আমি এখানে কি করি? ওগো বাসর আমি করতে দিমু না। যদি ওগো বাসর করতেই হয় তাহলে আমার পছন্দ সহিত মাইয়ার লগে বিয়া দিমু, তারপরে ও বাসর করব, বুঝছস? এটা তো খুব ভালো কথা মা। একটু বসো, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার মা, তোমরা এখানে? এত রাইতে আমি এখানে কেন তুই জানোস না? শোন, পাশের রুম খালি আছে, তুই ওই রুমে থাকবি। মা এসব কি বলতেছো? আজকে আমি বিয়ে করেছি, আজকে আমার ওয়াইফকে রেখে পাশের ঘরে শুভ, এটা হয় নাকি কখনো? হ্যাঁ, এটাই স্বাভাবিক। তবে শোন আমার একটা কথা, আমার পছন্দ সহিত মেয়ের সাথে বিয়ে হইলে আমি তোরে বাধা দিতাম না। তুই যদি আমার পছন্দ সহিত মেয়ের সাথে বিয়ে করতে পারিস তাহলে তুই বাসর করবি, নচেত তুই বাসর করতে পারবি না। মা দেখো, আমার বউ রেখে যদি আজকে আমি অন্য কোনো রুমে ঘুমাই তাহলে এলাকার মানুষ ছি করবে, আমাদের ফ্যামিলি পুরো মান সম্মান নষ্ট হয়ে যাবে। প্লিজ মা, তুমি এরকম করো না। করুক সিসি, তাতে আমার কি? হ্যাঁ, কিসের মান সম্মান? তুই এরকম নির্লজ্জ হইলি কবে থেকে রে ভাই? তুই তো আগে এরকম ছিলি না। তুই তোর বউর সাথে বাসর করার জন্য মায়ের মুখে মুখে তর্ক করছিস। ছি, তোর এত অধপতন হয়েছে বউ ঘরে আসতে না আসতে। দেখছো মা, দেখছো ফকিন্নির মাইয়া আসতে না আসতে তোমার ছেলের মাথাটা চিবিয়ে খাইছে। বোঝো এবার এই মেয়ে আরো কি কি করবে। আপা তুই এগুলা আবুল তাবুল কি বলতেছিস? আমি কোথায় পরিবর্তন হইলাম? আমি পরিবর্তন হই না, আমি ঠিকই আছি, আমি সেই আগের রাকিবই। তুই মাকে বোঝা। মা, আজকের দিনটা অন্তত আমাকে ছেড়ে দাও। আজকের দিনটা তুমি আর কিচ্ছু বলো না, আমি সারা জীবন তোমার কথা শুনছি। আজকে একটু দয়া করে মা তুমি আমার কথা শোনো। এই শোন, তুই এক শর্তে থাকতে পারিস, দরজাটা খোলা রাখতে হবে। তুই দরজা লাগাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে, আমি দরজা বন্ধ করবো না। এবার যাও। তুই আগে ভেতরে যা, তারপর আমি আর মা যাচ্ছি। মা, তুমি কিন্তু একদম উচিত কাজ করছো। ওই ফকিন্নির মায়ের এবার উচিত শিক্ষা হবে। চলো চলো। কি ব্যাপার, মুড অফ কেন? তুমি আমাকে ছেড়ে দাও, আমার সাথে সংসার করার কোনো প্রয়োজন নেই। আমার তোমাকে ছেড়ে দিতে সমস্যা নেই। আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কাছে তুমি বোঝা হয়ে যাও। আমি বুঝতে পারছি আমি তোমাদের ফ্যামিলির সবার গলার কাটা। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে প্রয়োজন নেই বাড়িতে। চুপ করো, কি সব আবল তাবল বলতেছো? বুঝতে পেরেছি, তুমি সব কথা শুনে ফেলেছো, এই তো? বাবা, আমি তোমাকে বলছি তুমি আমাকে কিছুটা দিন সময় দাও, একটু ধৈর্য ধরো। আমি জানি কিভাবে আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে হয়। ওকে, তুমি কোনো টেনশন করো না, শোনো সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ। খাও। আমি কখনো নিজের হাতে খাবার খাই না, এতদিন আমার মা আমাকে খাইয়ে দিয়েছে। যেহেতু আপনি মায়ের দায়িত্বটা নিয়েছেন তাহলে আপনাকে আমার খাইয়ে দিতে হবে। ওকে? কি বলতেছো তুমি? আমি তোমাকে খাওয়াই দিব? মা দেখলে, তোমার বোন দেখলে কি বলবে? কে দেখবে, কে কি বলবে সেটা তো আমার জানার বিষয় না। আমি নিজের হাতে খেতে পারি না, এখন তোমাকে খাইয়ে দিতে হবে। তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দাঁড়াও, রাখো। সেই ছোটবেলা থেকে তোরে আমি লালন পালন করে এত বড় করছি। তুই যখন স্কুলে যাতিস তখন তুই আমার হাতে না খাইলে তোর ভালো লাগতো না। তুই যখন কলেজে যাতিস আমার হাতে না খাইলে তোর পেট ভরতো না। আর এখন তুই অফিসে যাস, তাও বলিস মা তোমার হাতের খাবার না খাইলে আমার পেটই ভরে না।
আর মাত্র আজকে 2 দিন হইল তুই বিয়ে করে বউ নিয়ে আইছিস। এই এক রাতের মধ্যে তুই তোর মারে ভুলে গেলি। যে খাবার কুত্তা বিলাইতে ছুঁইছে সেই খাবার আমি তোরে খাইতে দিব না। তুই খাবি আমার হাতের খাবার। মা এসব কি বলতেছো আবার তুমি? এরকম আচরণ করছো কেন? এগুলো তো আমাদের বাড়ির খাবার, ওর খাবার কেন হবে? জাস্ট মানুষটা পরিবর্তন হয়েছে, তোমার জায়গায় ও খাইয়ে দিচ্ছে আমাকে। এতে তো তোমার খুশি হওয়ার কথা, তোমার কষ্ট কমে যাচ্ছে। হ্যাঁ, এ খাবার আমাকে বাড়িরই খাবার, কিন্তু যে খাবার ওই ফকিন্নির বাচ্চা ছুঁইছে সে খাবার আমি তোরে খাইতে দিব না। মা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি খাবারটা খেতে পারছি না। অফিসে আমি ব্রেকফাস্ট করে নেব, চিন্তা করো না। এই ফকিরের বাচ্চা, যে খাবার তুই নষ্ট করছস এই খাবার তুই খাবি। জি আম্মা, আমি খাইতেছি। এই ফকিরের বাচ্চা, আল্লাহ আম্মা সুজাইতে ব্যথা পাইতেছে। আম্মা ব্যথা পাইতেছে, ব্যথা পাইতেছো? এই ফকিরের বাচ্চা, তোর তো বসার স্থান এইখানে না, হ্যাঁ? এই চেয়ার টেবিলে বসার অধিকার তোর নেই। তোর বসার জায়গা হলো ওইখানে, ওইখানে বসে তুই ভাত খাবি। যা যা, ওইখানে যা। আম্মা, আপনি আমার সবসময় অপমান করে কথা বলেন কেন? আমি তো আপনার মেয়ের মতো। আপনি গরিব বলে আমারে সবসময় অপমান করেন, অপদস্থ করেন। তাতে আমি কোনো কিছু মনে করি না, কারণ আপনি আমার মায়ের সমতুল্য। আপনারে আমি আমার নিজের মা মনে করি। আপনি আমারে কেন নিজের সন্তান মনে করতে পারেন না আম্মা? কেন কেন তোর আমি সন্তান মনে করব? হ্যাঁ, আমার কি মাইয়া নাই? আমার মাইয়া নাই, আমার ছেলে নাই, আমার একটা ছেলে একটা মাইয়া, আমার এটাই যথেষ্ট। তো এটা দিয়ে আমি কি করব? হ্যাঁ, যা যা ফকিনি বাচ্চা, যা যা যা। বই 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 বই, খা। খাইতেছি। শেফা, তুমি এইখানে বসে কি করতেছো? তুমি হইতেছো এই বাড়ির বউ। তুমি যদি মাটিতে বসা খাও, এটা কি মানায়? তুমি খাইবা ডাইনিং টেবিলে বসা। শোনো, আমি কিন্তু হইতেছি এই বাড়ির জামাই। আমি চাইলে আমার দিয়ে অনেক কিছু সম্ভব, যদি তুমি আমার একটু সময় তোমায় দিতে। গায়ে হাত দেন কেন? ভুলে গেছেন আমি এই বাড়ির বউ? আপনার চোখের নজর একটু ভালো না। প্রথম দিন আইসেই বুঝতে পারছি আপনি আমার থেকে কোন নজর দেন। আমার বাপ মা আমার এমন শিক্ষা দেয় নাই, স্বামীর সংসার করতে ইসা বাড়ির অন্য পরপুরুষদের সাথে নষ্ট আমি করবো। আরে চুপ থাকো। ফকির মাইয়ার আবার বড় বড় কথা। তোমার যা লাগে, যত সুখ শান্তি লাগে, এই বাড়ি থেকে আমি তোমার নিয়ে দিব। তুমি শুধু বিনিময়ে দিবা আমার একটু সুখ, একটু শান্তি। তোমার আপাতত পুরানি না হয়ে গেছে, তুমি একটু নতুন নতুন আসছো, আমরা একটু সময় পার করলাম, তুমি একটু আমার সময় দিলা। আপনি কিন্তু গায়ে হাত দিতেছেন, ছাড়েন কইতেছি। আরে শোনো না। আরে তোমার ধাক্কা দিল কেন? বউ দেখছো, আমি তোমার ভাই বউরে বলছি তুমি হইতেছো এই বাড়ির বউ, তোমার সম্মান আছে, তুমি মাটিতে বসে খাও কেন? তুমি ডাইনিং টেবিলে বসে খাও। এই কথা বলছি দেখে আমার বুকের মধ্যে কি জোরে একটা ধাক্কা মারলো। ঠিকই আছে, তোমাকে ধাক্কা দিছে, তোমার উচিত শিক্ষা হয়েছে। আমি বলবো ঠিকই আছে, তোমাকে ধাক্কা দিছে। আরে এরকম ওকিন্নি নাকি ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্য? খাইছে তো সারা জীবন আনাচে কানাচে মাটিতে বসে ভাত খাইছে, তারা কি ডাইনিং টেবিলের মর্ম বুঝে? ডাইনিং টেবিলে বসে ভাত খেলে তো পেটের ভাত হজম হবে না। তুমি হইলা এই বাড়ির জামাই, আমার স্বামী। তুমি আমার স্বামী এরকম একটা ফকিন্নি রে ভালো অ্যাডভাইস দিতে কি করে আসলা তুমি? আপা, আপনার স্বামী যেইটা কইলে আপনি বিশ্বাস করে নিলেন? একটাবার কি আমার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? চুপ, একদম চুপ।
তোর কাছ থেকে আমি আমার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসি নাই। আমার স্বামী কিরকম ভালো মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। আমার ভাইয়ের মাথাটা তো চাবাইয়ে খাইছস, এখন আমার স্বামীরে হ্যান্ডসাম ভালো মোটা কাটা দেখে আমার স্বামীর মাথাটা চাবাইয়ে খাইতে আইছস না? খবরদার আমার স্বামীর দিকে নজর দিবি না। আমার স্বামীর দিকে নজর দিবি তোর চোখ দুইটা আমি উপড়ায় ফেলবো, কথাটা মাথায় রাখিস। এই তুমি এখানে দাঁড়াইছো কেন? ঘরে চলো, কথা আছে। কথাটা শোনো বউ। আসো। তুমি কি শুরু করছো? কি শুরুটা করছো তুমি? কি শুরু করছি আমি? ও নেকা ষষ্ঠী, কিছু বোঝো না না? আমার সাথে 6-9 করবা না। আমি সেই প্রথম থেকে খেয়াল করতেছি, যেই আমার ছোট ভাই বিয়ে করে বউটা নিয়ে আসছে, তুমি বউর আশেপাশে খালি গুড়গুড় 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 করো। ওই দিন ওরা বাসর করতেছিল, তুমি কি উকি চুকি মারছো, ভাগ্যিস গাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিছিলাম। বউ কান দুটাতে দূরে কইতেছি, তুমি যা বুঝতেছো এটা সব ভুল। আমার মতন পবিত্র, আমার মতন চরিত্রবান একটা পুরুষ তোমার সাথে 3-4টা বছর ধরে আমি থাকতেছি, তুমি যদি আমার না বুঝো তাহলে আমি কই যাবো? মা বাবার সাইডে তো তোমার কাছেই চলে আসছি। তোমারে যদি না বুঝতাম না, তাহলে আমার বাইরের বউর সামনে পার্টিখানা স্যান্ডেলটা খুইলা ঠাস ঠাস তোমার গালের মধ্যে দিতাম। কারণ আমি তো তোমার বউ, তোমার লগে রাতে ঘুমাই, তোমার লগে 24টা ঘন্টা থাকি। আমি তোমার নজর সম্পর্কে খুব ভালো করেই জানি। একটা কথা মনে রাখো, আমার ছোট ভাইয়ের বউ যেমন মেয়ে মানুষ, আমিও তেমন মেয়ে মানুষ। আমাকে তো 3-4 বছর হয়েছে বিয়ে করছো, আমি তো এখন পুরনো হয়ে গেছি। আমার সাথে থাকতে, শুইতে, খাইতে, ঘুমাইতে এখন আর তোমার ভালো লাগে না। নতুন নতুন জিনিস পেয়েছো, ওইদিকে তোমার নজর যায় না। তোমার নজর যে কত খারাপ সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। আহা, তুমি আমার বিশ্বাসই করো না। শোনো, তোমার কথা শুই না আমার অনেক গরম লাগতেছে। আমি গোসল করতে গেলাম আর আমি তোমার কথা দিলাম আমি ওই মহিলার সাথে আজকের পর থেকে কোনো কথাই বলবো না। তোবা তোবা তোবা, আমি গোসল করতে যাই। এই শোনো, বাটপাড়ি করে কয়দিন যাইবা? খালি নিজের সম্মান ছোট হয়ে যাবে, এই কারণে সবাই সামনে তোমার কিছু বলতে পারি না। আর কোনোদিন যদি তোমার দেখছি না আমার বাইরে বউর পিছনে পিছনে গুড়গুড় করতে, তোমার ঠ্যাং দুইটা ভেঙে আমি গলায় ঝুলাই দেবো। আমি তোমাকে মারতে চাইনি, আসলে আসলে আমি অন্য কাউকে মারতে গিয়ে তোমাকে। হোয়াট? অন্য কাউকে? আমার বেডরুমে অন্য কেউ আসবে মানে? কি মানে? কিছু না। কি মানে কিছু না? আসলে আসলে বসো। কি সমস্যা আমাকে খুলে বলো, এভরিথিং বলো। ভাইয়ার কথা মনে পড়ছে। সে ভাইটা ভাইয়া ইস্যু না, এটা অন্য কোনো ইস্যু। আমাকে ক্লিয়ার করে বলো বাবু। আমি চাই না তোমাদের সাথে রাগান্বিত ভাবে কথা বলতে। খুলে বলো আমাকে। সত্যি এটাই, ভাইয়ার কথা অনেক মনে পড়ছে। ভাইয়াকে অনেকদিন দেখি না, ভাইয়া আমাকে দেখতেও আসে না, এটাই। তোমরা আমাকে যেটা দেখছো, আমি এরকম মানুষ না। আমি ডিফারেন্ট। আমি এত সফট মাইন্ডের না, আমি এত শান্ত মেজাজের না, আমি উগ্র মেজাজের। আমি সেই রূপটা, সেই হিংস্র মানবটা তোমাদের মধ্যে দেখাতে চাই না, আমার ফ্যামিলিতে দেখাতে চাই না। দেখানোর আগে আমাকে বলো, আমার রুমে কে ঢুকেছে, কে তোমাকে স্পর্শ করেছে, আমাকে ক্লিয়ার করো। আমি কিচ্ছু বলবো না, কাউকে না, আমার ফ্যামিলি কাউকে না, তোমাকে না, কাউকে কিচ্ছু বলো, জাস্ট আমাকে বলো। কেউ স্পর্শ করেনি। আসলে কি? আসলে বলো, আমাকে বলো। দুলা ভাই না কেমন যেন ব্যবহার করে। আসলে দুলা ভাই আমার সাথে যে কথাগুলো বলে আমার পছন্দ হয় না, এই জন্যই আর কি একটু মন খারাপ করেছিলাম। তুমি ভাইয়াকে একটু বলো যে আমার সাথে যেন একটু কথা কম বলে। বুঝতে পেরেছি। আই সরি। অ্যাকচুয়ালি তোমার সাথে আমার এরকম রাগ দেখানো উচিত হয়নি। দুলা ভাইয়ের তো এরকমই হয় না, একটু দুষ্টুমি করবে, মজা করবে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো। ওকে, তুমি ফ্রেশ হও, আমি টেবিলে খাবার দিচ্ছি।
শিপা, বোন আমার, শিপা কই গেলি? ভাইজান কেমন আছো তুমি? আরে বোন ভালো আছি। কতদিন ধরে তোর দেখি না। দেখ বড় বড় আম নিয়েছি তোর লাইগা। আমার জন্য আম নিয়ে আইছো? বাবা বাবা, আমাদের বাড়িটা কি দরিদ্র আশ্রমখানা খুইলা বসছে? প্রথমে তো তুই আমার ভাইয়ের গাড়ি চাপছস বিয়ে করে, এখন আবার তোর বাইরে এই বাড়িতে নিয়ে আসিস না? আমরা গরিব আম কিনা খাইতে পারি না। মা, বাবা, দেখো এটা আশ্রমখানা খুইলা বসছি আমরা, তাই না? তাড়াতাড়ি আসো। আরে কি হইছে? এত চিল্লাপাল্লা করছ কেন? হ্যাঁ? হইছেটা কি? কি হওয়ার বাকি আছে দেখো, চাইয়া দেখো। এক ফকিন্নির বাচ্চা মাথায় করে আম নিয়ে আসছে। তোমাদের এই বাড়ি তো গরিবের বাড়ি হয়ে গেছে, ফকিন্নি বাড়ি হয়ে গেছে। আম কিনা খাওয়ার সামর্থ্য নাই, তাই মাথায় করে আম নিয়ে আসছে ফকিন্নির বাচ্চা। ওই ফকিন্নির বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চা এখানে আসছে। দেখো তোর এত বড় সাহস হইলো কি করে? আমাদের বাড়িতে আম নিয়ে আসছিস, আবার আমার সাথে বড় বড় কথা বলছিস, তর্ক করছিস। আপা, আপনি কিন্তু কাজটা একদমই ভালো করলেন না। আমার ভাই আজকে প্রথম আপনাদের বাড়িতে বেড়াইতে আসছে। আমারে সারা আমার ভাই কোনোদিন একটা আম মুখে নিয়ে দেখে নাই। আজকে আমার জন্য আপনাদের জন্য আম নিয়ে আইছে, তারে আপনি অপমান করতেছেন। আপনার তো আমার ভাইরে অপমান করার কোনো অধিকার নাই। আহা, তোমরা এসব কি শুরু করছো? এতদিন পর বাবা যে আমাদের বাড়িতে আসছে, কোথায় তারা একটু আদর আপ্যায়ন করবা তা না, তারা অপমান করতেছো। এই তুমি চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। জানেন আপা, এই যে আম দেখতেছেন না, প্রতি বছরেই আমার বোনটা কইতো, ভাইজান ওই গাছের আম কিন্তু প্রথম আমি খামো। আজ প্রথম পারছি। আমার বোনটার লেগে কটা লয়ে আইছিলাম, দেখতে আইছিলাম যে আমার বোনটা কতটুকু সুখে আছে, শান্তিতে আছে। তাই যা দেখলাম না, বোনটা বলে গেছে আমার বোনটা কত সুখে আছে। কি বোন, কি কইছিলাম? বড় লোকের পোলারা বড় মনে হয় না। এ দেখ আমি বড় ভাই বাবার সমতুল্য, কত আদর দিয়া যত্ন দিয়া ছোট থেকে লালন পালন করে বড় করছি। এই দিনটা দেখার জন্য কত সুখ চাইছিলাম আমি। কি দিছিস তুই আমারে? আজ কি দেখলাম জানেন মহিমা? আমরা দুইটা ভাই বোন কখনো কখনো মায়ের আদর ভালোবাসা পাই নাই। আমি মনে করছিলাম আমার বোনটা বিয়ার পরে মায়ের আদর পাইব, বাবার ভালোবাসা পাইব, কিন্তু আজকে কি পাইলাম, কি দেখলাম? ভাইজান চুপ করো তুমি। কাদেরকে তুমি কি বুঝাইতেছো? এরা এতিম মানুষের কথা বুঝে না। তবে ভাইজান, ভাগ্য বলে ভালো একজন জামাই পাইছি। সে আমার অনেক ভালোবাসে, আমার অনেক সম্মান করে। তাই এরা যে যাই করুক না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি আমার নিয়ে চিন্তা করো না ভাইজান। বাবা মার বাইরে চিন্তা করতে হয় না, চিন্তা কি আমরা চলে আসে। আজকে আমি যা দেখলাম না, আজকের পরে থেকে আমার মুখে বাত উঠবো না, আমার চোখে কখনো ঘুম আসব না। কিন্তু তুমি আমি কয়ে যেতেছি, আমি বাইরে বেঁচে থাকতে আমার বোনের চোখের পানি যেন কখনো না আসে। আমি এইটাও দেবো। যতদিন বাইসে আছি আমি, ততদিন তোর পাশে আছি। কোনোদিন তোর কোনো প্রয়োজন হলে আমার ফোন করবি। ফোন করার সাথে সাথেই আমি উড়ে চলে আমার বোনের গায়ে যেই হাত দিব, ওই হাত আমি রাখবো, ওই হাত কাইটা টুকরো টুকরো করে দেবো। দেখছো মা, দেখছো ফকিন্নির বাচ্চার কত বড় সাহস! এক তো বোনরে আমার সহজ সরল ভাইয়ের গাড়ি চাপাই দিছে, আবার আমাদের বাড়িতে দাঁড়ায় আমাদের হাত কেটে ফেলবে, মেরে ফেলবে, আমাদেরকে হুমকি দিচ্ছে। বোনের এই বাড়িতে পাঠাচ্ছে বিষয় সম্পত্তি দখল করার লাগা, আর সব নাটের মূল হইছে তার এই ফকিন্নি ভাইটা। ভাইও এখন ফোন দিয়ে আসতেছে কি করে এই বাড়িতে ঢুকা যায়, এবারে বিষয় সম্পত্তি আদায় করা যায়। আমাদের বাড়িতে দাঁড়ায় আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। চিন্তা করতে এটার উচিত শিক্ষা দেওয়ার দরকার। বউ, তোমরা শুধু একটাবার আমার অনুমতি দিয়া দেখো, পাটাম চালান একটাও মাটিতে পড়বো না। কুত্তার মতো পিটাইতে পিটাইতে পাগল কইরা ফেলামো, এই বাড়ি থেকে বের কইরা দিমু। এমন পিটান পিটামো ওরে আমি। চুপ করেন আপনি। আপনার মুখ দিয়ে যেন আর একটা কথাও না বেরোয়। আপনি যে কেমন সেটা আমি অনেক ভালো কইরা জানি। তারাই দেখছো কি গার ধাক্কা দিয়ে বের করে জানোয়ারকে? তুমি দেখো ওরে আমি কিভাবে এই বাড়ি থেকে বের করি। ছোট লোকের বাচ্চা, বেরো এই বাড়ি থেকে, বেরো বেরো।
আইছে এই জায়গায় বড় বড় ফাপড় দেওয়ার লাগা ফকিন্নির বাচ্চা বিসি গারে রাখা যা আর কোনোদিন যদি এই বাড়িতে আয় বাটাম চালানো খালি বাটাম চালা তুমি একদম উচিত কাজ করছো, যেমন কুকুর তেমন মুগুর। আব্বা, আপনার সামনে আপনারই মেয়ে জামাই আমার ভাইয়ের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি কিছু কইবেন না? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার পোলাটার মাথা খাইয়া তুমি এই বাড়িতে সংসার করতে আইছো, আবার আমাগো মাথাগুলো খাইবা? হ্যাঁ, আমাগো মাথাগুলো খাইবা? তুমি কিভাবে সংসার করবা? তোমার জন্মের সংসার আমি করাইয়া ছাড়বো। হ্যাঁ, চেনো তুমি আমারে? এই চলো ভিতরে, চলো আমার সাথে, চলো। তুমি এখানে দাঁড়া দাঁড়া কি দেখতেছো? তোমার একবার বলছি না চোখের নজর ঠিক রাখবা, তো চোখ দুটো খুলে ফেলামো। আসো। আর কোনোদিন খালি আয়ু পিড়া চামড়া উড়া এলামু এই বাড়িতে আইলে। শেফা, শেফা, সবকিছু এরকম কেন? আম সব পড়ে আছে, আমাদের কাছে আম? তোমার গাছের আম না, আমার বাপের বাড়ির গাছের আম। আমার ভাই আমার জন্য গাবলা ভইরা মাথায় কইরা এই আমগুলা নিয়ে আসছিল। আমার ভাই আমারে রাইখা কোনোদিনও আগে আম খায় নাই জানো। বাড়ির গাছে যত আম হইছে আগে আমারে খাওয়াইতো, তারপর সে নিজে খাইতো। বলতো আমি তোমার বাড়ির বোন, সে নিজে আগে আম না খায় আমার জন্য তোমাদের বাড়িতে আম নিয়ে আইছিল, আমারে দেখতে আইছিল। কিন্তু তোমার বোন, তোমার বোনের জামাই, তোমার মা, এখন তিনজনের সহ্য হয়নি। তোমার বোন আমার ভাইয়ের মাথার উপর থেকে আমগুলা নিয়ে আমার ভাইয়ের মাথায় আমগুলা ঢাইলা দিল, আর গাবলা দিয়ে আমার ভাইয়ের মাথায় একটা বানিয়ে দিল। কোন বই না সেই দুনিয়াতে নিজের ভাইয়ের মাথায় যদি অন্য কেউ ভারী মারবে আর সেটা সহ্য করবে দাঁড়ায় দাঁড়ায়? আমি না সহ্য করছি, আমি কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র তোমার কথা চিন্তা কইরা। তোমার মা, তোমার বোন, তোমার বোনের জামাই, তারাও তো আমার মা, বোন, ভাইয়ের মতো। আমি জানি না কেন তারা আমার সহ্য করতে পারতেছে না। আমারে সহ্য না করতে পারো, কিন্তু আমার ভাই আইছে, তারা তো একটু সম্মান দিতে পারতো। দেয় নাই, তারা আমার ভাইয়ের সম্মান দেয় নাই। আমি এমনই এক অপদার্থ, নিজের ভাইয়ের গায়ে অন্য মানুষ হাত তুলছে, আমি মুখ বুঝে সহ্য করছি। আমার দিকে তাকাও, আমি তো আছি না? তোমাকে এবারে কেউ সহ্য করতে পারে না, আর তুমি যাকে ভালোবেসে বিয়ে করছো তার কাছে তো তুমি জানো, আমি থাকতে তুমি কখনো ওদের কথা মন খারাপ করবে না। আমি আছি, তুমি আছো, আমরা একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। এই বাড়িতে সবাই তোমার উপর অত্যাচার করছে, একদিন সবাই তোমাকে খুব আদর করবে, সবকিছু ঠিক হয়ে যাবে। লিপি, আমার উপর বিশ্বাস রাখো। চলো আসো, একটা মিনিট, একটা মিনিট।
জামাই বাবা জেরে দেখতেছি না, কই গেছে? তোমার জামাইরে একটু বাজারে পাঠাইছি বাবা, আম কাঁঠাল লিচু আরো যা যা ফল ফ্রুটস উঠছে সবকিছু যেন নিয়ে আসে। কারণ ওই ফকিন্নির বাচ্চা মাথায় করে বলে করে আম নিয়ে আসে, এসব কি আমাদের বাড়িতে খায় নাকি কেউ? এইসব আম তো আমাদের বাড়ির কাজে। দেখছো মা, দেখছো যে আমগুলো আমি ঢিল মেরে ফেলে দিছি সেই আমগুলো তোমার ছেলে আবার কুড়ায় ঘরের ভিতরে নিয়ে আসছে। কতটা অধপতন হয়েছে তোমার ছেলে। ঠিক কইছস, ঠিক কইছস তুই। ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ওই ফকিন্নির বাচ্চারে বিয়ে করে ওর মাথা একেবারে গেছে। মা তুমি এগুলো কি শুরু করছো? আমার মাথায় আসতেছে না মা। আমার বিয়ের পর থেকে তুমি যাচ্ছে তাই আচরণ করে যাচ্ছ মা। তো উচিত না যে সব কিছু বাদ দিলাম। ওর তো বাবা মা কেউ নাই, একটা মাত্র ভাই। সে ভাইটা শখ করে এই আমগুলো নিয়ে আসছে। ওনার সাথে খারাপ আচরণ না করলেও তো পারতাম। এটা অনেক কষ্ট পাইছে না। কারোর সাথে খারাপ আচরণ করলেই কি আমরা বড় হয়ে গেলাম? না, ভালো আচরণ করাও তো যায় না। ভাই কি রে তুই কি? তোকে আমি চিনতে পারছি না। তুই মার মুখে মুখে তর্ক করছিস তোর এই ফুকিন্নি বউয়ের জন্য। তুই তো এরকম ছিলি না। দেখছো মা, তোমার এই ফুকিন্নি বউ ঘরে আসতে না আসতে তোমার পোলারে এমন বশ করছে, আঁচলের তলায় এমন ভাবে বাঁধছে, তোমার ছেলে তোমার মুখে মুখে তর্ক করছে। এই ফুকিন্নির বাচ্চা, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় সবার কথা গিলতেছিস কেন? যা এখান থেকে, বের হ। তোমরা চুপ করো। একটা মেয়ের বিষয়ে এভাবে লাগছো কেন? আমার ছেলে যা করছে ভালোই করছে। আর তোমার বাপের বাড়ির লোকজন কেমন আমি জানি না। দেখছো মা, দেখছো তোমার ছেলের মাথাটা তোমার ছেলের বউ চাবায় খাইছে। শুধু আমার ছেলের মাথা চাবাই খাই নাই, বুঝছস? তোর বাপের মাথাটাও চাবাই খাইছে। এখন এই বয়সে আইসা আমার বাপের বাড়ির খোঁটা দিতে আছে, বুঝছস? আমি থাকবো না এই বাড়িতে, আমি কিছুতেই থাকবো না। এই আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ মা, মা, বাবা, আরে মা শোনো মা। হয়েছে আপনার সাজগাজ? সকালবেলা যেভাবে সাজগুজ করেন আপনি, মনে হয় কাকে চেহারা দেখাতে যাচ্ছেন। আমাদের বস এত কড়া, একটু উল্টাপাল্টা দেখলে এ মাই গড, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। ওকে আসি, বাই। আল্লাহ হাফেজ। দাঁড়াও, ভুলে যাও কেন? সরি 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 সরি। আরে এই ব্যাগ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। দিন দিন সাহস খালি বাইরেই যাইতেছে। কিরে মা, বৌমারে এভাবে ধাক্কা মেরে ফালাই দিলি কেন? ওরে তো শুধু ধাক্কা দিয়ে ফালাই দিছি। ইচ্ছে করতেছিল ওরে ইচ্ছা মতো পিটে আমি লাশ বানাই। ও আজকে কি করছে জানো বাবা? রান্না করে আমার স্বামী গেছিল ওর কাছ থেকে মরিচ চাইতে। ওর এত বড় সাহস, ও আমার স্বামীর গায়ে হাত তুলছে। কি? ফকিন্নির বাচ্চার এত বড় সাহস? আমার মেয়ের জামাইয়ের গায়ে তুই হাত তুলছস? এই ওই ফকিন্নির বাচ্চারে লাথি মেরে বাড়ি থেকে দূর করে দে। থামো। জামাই বাবাজি কই? এখন খবর নিচ্ছ আমার স্বামী কোথায়? আচ্ছা বাবা বলো তো, 3-4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এই পর্যন্ত আমার স্বামীর জোর গলায় কথা বলতে দেখছো বা মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে দেখছো? আমার স্বামী আজকে এতটা অপমানিত হয়েছে যে সে লজ্জায় ঘৃণায় বনে বাতারে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের সামনে আসার সাহসও করতে পারে নাই, শুধুমাত্র এই ফকিন্নির বাচ্চার জন্য। চুপ করো তোমরা। আমি যা বোঝার বুঝে গেছি। আগে আমার ছেলে অফিস থেকে বাড়ি আসুক, তারপর যা করার করব। বৌমা তুমি ঘরে যাও। দেখো বাবা, তোমার ছেলে অফিস থেকে ফিরবে না জাহান্নাম থেকে ফিরবে সেটা আমার জানার দরকার নাই। আজকে তোমার বৌমার সঠিক বিচারটা যদি তুমি করতে না পারো, তাইলে এই বাড়ি ছেড়ে আমি আর আমার স্বামী চলে যাব। তোমার লাইগা বউটারে আশকারা দিয়ে দিয়া ওই বউ একবার তোমার মাথায় উঠে বলছে। এখন আমার মাইয়াটা ওই বাড়ি থেকে চলে যাইব। জামাই তো গেছে গা, আমি আর কি করুম? আমি ওর লগে যাবো।
এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? তুমি কান্না করছো কেন? হুম, কি হয়েছে? কই কিছু না, কিছু হয় না, খারাপ লাগছে একটু তাই। সেটা আমি জানি আমার পরিবার তোমার সাথে ভালো আচরণ করে না, যাচ্ছে তাই ব্যবহার করে তোমার সাথে। কিন্তু তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, আমি এটা বুঝতে পারি। তুমি নিজের ভেতরে এই কথাগুলো রাখো না, আমাকে বলো, ট্রাস্ট করো। আমি সত্যি বলছি, তুমি কেন এমন কিছু অনুভব করছো যে আমি তোমাকে মিথ্যে বলছি? আমি তোমার সাথে মিথ্যে বলতে পারি না, আসলে শরীর খারাপ লাগছে এই জন্যই আর কি বসে বসে কান্না করছিলাম, এছাড়া কিছুই না। সেটা আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি, তোমার ভিতরের কষ্টগুলো, তোমার ভিতরের কান্নাগুলো। এভাবে একটা মানুষ বাঁচতে পারে, আই নো দ্যাট। আমার পরিবারটা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি, বিশেষ করে আমার মা। তুমি যে একা কষ্ট পাচ্ছ এরকম না, আমি সেই ছোট্টবেলা থেকে এরকম কষ্ট পেয়ে আসতেছি এখন পর্যন্ত। তুমি ভাবছো যে আমি তোমাকে বিয়ে করে হয়তো বা আমি অনেক হ্যাপি, না, আমি হ্যাপি না। তোমাকে বললাম না যে অফিসে বসদের সাথে, ক্লায়েন্টের সাথে অনেক ঝামেলা হয়, এগুলো সবকিছু ওয়াইফের হাসি মুখটা দেখে সব দূর হয়েছে। তা আমার বেলা সেটা বলবো, যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার মার এই আচরণ। আমার বোন আমার পাশে কখনো দাঁড়ায়, আমি আমার মতো ছিল। তুমি ভাবছো হয়তো যে আমার মা বোধহয় তুমি আসার পর থেকে এরকম চেঞ্জ। সত্যি কথা বলতে তুমি ছাড়া আমাকে ভালোবাসার মতো তেমন কেউই ছিল না। আমার আব্বা আমাকে ভালোবাসেন, বাট আমার মার উপর কখনো কথা বলতে পারে না। আমি মুখ ফুটে কখনো আমার মাকে বলতে পারি না যে মা আমার এটা ইচ্ছে করছে, আমি এটা চাই, আমি এটা করতে চাই, কখনো বলতে পারি না। আচ্ছা তুমি বলো তো, তুমি মানুষ, আমার মা এমন কেন? একটা ছেলের যে ভেতরের কষ্টগুলো, একটা ফিলিংস, তার মনের যে ভাবগুলো, এগুলো কার কাছে শেয়ার করবে? মার কাছে শেয়ার করবে, তার ফ্যামিলির লোকজনের কাছে শেয়ার করবে, ফ্যামিলির কাছে না পারলে তার বোন আছে, এদের কাছে শেয়ার করবে তো না? আমিও পারি না। ভাবছিলাম যে তোমাকে ভালোবেসে বিয়ে করার পর আমার সবকিছু ঠিক হয়ে যাবে, আমার মা একটু পরিবর্তন হবে। আমি না শেফার এগুলো নিতে পারছি না, আমি সবকিছু মিলিয়ে আমি নিজে থেকে হারাই যাচ্ছি। আমি তোমার এসে আমি সবসময় দেখতেছি তোমার মুড অফ, যে কোনো সময় কান্না করো। ভালোবাসার মানুষটা যদি এরকম কান্না করে কার ভালো লাগবে? আমি ভেতরে ভিতরে ফেটে যাচ্ছে আমার, আমি কাউকে বলতে পারছি না, আমি কারোর সাথে মিশতে পারছি না। তোমার কিচ্ছু বলতে হবে না, তোমাদের সবার কাছ থেকে যদি আমি অনেক দূরে সরে যেতে পারতাম, এটাই বোধহয় শ্রেয় ছিল। আমার আর কিচ্ছু বলো না। দেখো, আমি তোমাকে ভালোবেসে তোমার ইচ্ছে মতো তোমাকে বিয়ে করেছি, তোমার মনের সুখের জন্য। আমাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে এটা জানার পর আমি তোমাকে বিয়ে করেছি। একটা বারের জন্য ভাবিনি তোমার পরিবার আমার সাথে কেমন ব্যবহার করবে, তারা কি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা। কারণ আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউ নেই, একমাত্র ভাই ছাড়া। এখন তোমার ভালোটাই আমি চাই। তুমি যদি আমাকে এখানে রেখে ভালো থাকতে পারো, তুমি ভালো থাকো, আমি শুধু এটাই চাই। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো। কারণ আমার দুনিয়াতে তুমি একদিকে আর আমার পৃথিবী একদিকে। এমন কিছু বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। না বলেও পারছি না এখন তোমাকে, অনেকদিন লুকিয়েছি, তার কতদিন তোমার কাছে লুকাবো? তুমি জানো তোমার পরিবারের সবাই আমাকে সহ্য করতে পারে না, সেটা আমি মেনে নেব, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ পরিবারের সবাইকে আমি আমার নিজের মনে করি। তোমার মাকে মা, তোমার বাবাকে বাবা, তোমার বোনকে বোন, আর তোমার দুলাভাইকে দুলাভাই।
নির্যাতন করে সেটা সহ্য করা যায়, কিন্তু আপনি আমার জড়াই ধরছেন কেন? আপনার এত বড় সাহস! এটা তুমি কি করলা? আস্তে কথা কও। আমি তোমার দুলাভাই, আমি তোমার জড়ায় ধরতে পারি না? শোনো, তোমার যেদিন আমি সর্বপ্রথম দেখছি ওই দিন তো তোমার আমার অনেক ভালো লাগছে, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কিন্তু আমার একটু সময় দিলে পারো। এই বাড়িতে তুমি যেদিন থেকে আসছো তোমার উপর যত ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার হইতাছে সব কিন্তু আমি দেখতেছি। আমি কিন্তু চাইলে সব অন্যায় বন্ধ করে দিতে পারি, সব অত্যাচার বন্ধ করে দিতে পারি। শুধু বিনিময়ে তুমি আমার একটু সময় দিবা, আমার একটু সময় দাও। দেখছো এটা কি? মরিস। এই হাত দিয়ে যদি তোরে একটা চর মারি, যেহেনে চর মারবো হেনে পুড়তে পুড়তে যাইব। আরেকবার যদি আমারে টিচ করছস, তোর এই হাত না, এই মরিস তোর মুখে ডইরা দিব। আমি আগের থেকেই বুঝতে পারছিলাম তুই লুচ্চা, তোর নজর ভালো না। শোনো, তুমি মরিচ দেওয়ার লবণ দাও, যাই দাও, তুমি যদি আমার একটু ভালোবাসা দাও তাইলে আমার কাছে এই মরিচ কিছুই না। আর তুমি আমার মরিচ ডলা দিবা, দেখবা আমি কি করতে পারি। আসলে শেফা, তোর এত বড় সাহস, তুই আমার ভোলা বেলা স্বামীটার গায়ে হাত তুললি? রাখ, তোরে আজকে দেখাচ্ছি মজা। বউ, দেখছো তোমার ভাইয়ের বউর কত বড় সাহস, আমার গায়ে হাত তুলছে। আমি কি ঘর জামাই দেখা আমার কোনো মান সম্মান নাই? আমার কি কোনো সম্মান নাই? আমি তোমার ভাই বউরে কি বলছি? আমি বলছি যে এই গরম পড়ছে, একটু আম ভর্তা খাবো, মরিচটা একটু তাড়াতাড়ি দাও। ফকিন্নির বাচ্চা, সালনাই কুত্তা বাঘা তার নাম, আমার গালটা ফাটায় ফেলাইছে চড়াইয়া। আপনার জামাই মিথ্যা কথা কইতাছে। চুপ ফকিন্নির বাচ্চা, তোর স্বভাব আমার ভালো করে বোঝা হয়ে গেছে। এই বাড়িতে আমার ভাইয়ের মাথাটা খাইয়ে ঢুকছস, এখন আমার ভোলা বেলা স্বামীর মাথাটা খাইতে চাচ্ছিস না? আপনি আমারে ভুল বুঝতাছেন। আমি মরিচ ভর্তা বানাইতেছি, আলু ভর্তা করবো দেখে হে আয়ে আমার পিছন থেকে জড়াই ধরছে, জোরাজোরি করছে, তাই আমি তার গালে চড় মারছি। তারে আমি বলছি আপনি আমার গায়ে হাত দিবেন না, তারপর আবার হাত দিছে, তাই দ্বিতীয়বার আমি আবার চড় মারছি। তোর একদিন কি আমার যে কদিন লাগে, তো শিক্ষা আজকে দিয়ে ছাড়বো। আয় আয় আমার সাথে। তুমি আমাকে কথাগুলো আগে বলো নাই, জানি না কেন বলো নাই। না বলে ভালো করছো, না বলে ভালো করছো, একটা কথা মাথায় রাখবা, তুমি আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারো। আমার সন্তান তোমার পেটে, তার বয়স প্রায় 3 মাস। আমি চাইবো আমার সন্তান এবং তুমি সবসময় ভালো থাকো এবং সব থেকে ভালো শিক্ষাটাই গ্রহণ করো। ওকে? তুমি কেন ভাবো যে আমি তোমার পাশে নেই? আমি যেখানে যাই, যেখানে থাকি, সবসময় মনে রাখবা আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি। আমরা শুধু একা না, আমাদের দুইজনের ভালোবাসার একটা ফল হচ্ছে আমার এই বাবা। এই যে আমার বাচ্চাটা, আমার কলিজার টুকরা, আমার পৃথিবী, ওর মুখের দিকে তাকিয়ে আর কখনো তুমি কাউকে স্যাক্রিফাইস করবে না। বাবা,
আপনি বড় হয়ে বাবার মতো হবে, কখনো মায়ের মতো মাথা নত করবেন। সবসময় হাসবেন, বুদ্ধি দিয়ে চলবেন, চরিত্রটাকে বাবার মতো করবেন, আমার মতো উচ্চ শিক্ষিত হবে। লক্ষ্মী শুধু কলিজাটা যখন পৃথিবীতে আসবে সে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। তুমিও আজকে থেকে মাথা উঁচু করে বাঁচো, ওকে? কোনো কান্না না, সবসময় হাসি থাকবা। আমিও পারি। থাকো, আমি আসি। আসি। ভাই ভাই তুই এটা কি করলি? আমার স্বামীরে মেরে ফেলালি। মা, বাবা, কই তোমরা? তাড়াতাড়ি আসো। শুনছো? আল্লাহ, এটা কি হলো? আমার স্বামীরে তুই কেন মারলি? ও মা, মা দেখো। রাকিব, রাকিব, এটা তুই কি করলি বাবা? চুপ, একদম চুপ। একদম মাইয়া হয়েছে। কেন আছি শুনবা? শোনো তাকে। আমার স্ত্রীর সম্মানের জন্য আমি কি চাইছিলাম মা তোমার কাছে? এই পৃথিবীতে তোমাকে পরে একটা মানুষকে ভালোবাসছে, এটা আমার মৌলিক অধিকার। এই মানুষটা সেবা। আমি তোমার হাত জোর করে বলছিলাম মা, ওর বাঁচতে দাও, বাঁচতে চায়। ওর অপরাধ কি? ওর অপরাধ শুধু গড়ি হয়ে বড় লোকের বোলারে ভালোবাসে। তাও কিচ্ছু বলি না। প্রত্যেকটা মানুষ আমার বউরে তোরা অত্যাচার করছো। আমার বাপ, আমি, আমার বউ, সবাই অত্যাচার, নির্যাতিত। কি করছিলাম? ভিক্ষা চাইছিলাম। সন্তানের মা হলো জান্নাত, বেশ ভরসা কর। আমার মা একটা কারনাগিনী। আমার বউর পেটে মা আমার বাচ্চা। তোমার মেয়ের জামাই আমার বউর সাথে অপকর্ম করতে গেছিল মা। কেউ বিশ্বাস করে না। খুব ভাল লাগে, মানুষের কষ্ট দিতে খুব ভাল লাগে বাবা। হ্যাঁ, শিফা, আমি তোমার কোনো সুখ দিতে পারি না, কোনোদিনও সুখ দিতে পারি না।
আমার মাফ করে দিও। আমি আমি অনেক ভালোবাসতাম তোমার, অনেক। আমার আমার বাচ্চা এই অমানুষের বাচ্চাদের সাথে থাকলে অমানুষ হবে। তুমি আমার কথা দাও, ওরে নিয়ে তুমি অনেক দূরে যাইবা, ওরে মানুষের মতো মানুষ করবা, আমার মতো চরিত্রবান সৎ একজন পুরুষ বানাইবা। অনেক 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 বড় বানাইবা, অনেক বড়, অনেক বড়। রাকিব, রাকিব, তুমি শুধু আমারে মুক্ত করে দিয়ে যাও না, তুমি তোমার সন্তানেও মুক্ত করে দিয়ে গেছো। তাহলে এদের কাছে থাকলে আমার সন্তানও তোমার আমার মতো নির্যাতিত হইতো। আমি তোমারে ওয়াদা করতেছি, আমি তোমার সন্তানদের তোমার মতো করে মানুষ করব, সৎ আদর্শবান। রাকিব, রাকিব কথা কও, রাকিব, রাকিব, রাকিব ওঠ, রাকিব, রাকিব। কি খুশি হন নাই? আপনি তো এইটাই চাইছিলেন, সন্তানরা আসলের তলে বাইন্দা রাখতে। পারছেন? পারেন নাই। মৃত্যু কখনো কোনো মানুষ আটকায় রাখতে পারে না। আজকে মৃত্যু আপনার কাছে আপনার সন্তানের কাছে, এখন কারে অর্ডার করবেন? আমি কি এমন চাইছিলাম আপনার কাছে? সামান্য একটু মায়ের ভালোবাসা। আমার ভাই আমারে বলছিল শাশুড়ির মায়ের চোখে দেখতে, তাহলে তার কাছ থেকে মায়ের ভালোবাসা পাবে। আমি তো আপনার কাছ থেকে মায়ের ভালোবাসার আশা করছিলাম, কিন্তু আপনি মায়ের ভালোবাসার জায়গায় নির্যাতন, শুধু নির্যাতন করে গেছেন আমারে। ভাবছিলাম অন্য শাশুড়িরা যেরকম ছেলের বউরে নিজের সন্তানের মতো ভালোবাসে, আপনিও মনে হয় আমার ঠিক একই রকম ভালোবাসবেন। ভাসেন নাই। আপনার ছেলে তো আপনার কাছ থেকে মুক্তি নিয়ে নিল, কিন্তু আমি কই যাব? তুই কই যাবি? তুই কই যাবি? আমার ভাই যেখানে গেছে, আমার স্বামী যেখানে গেছে, তোরে আজকে আমি সেখানে পাঠাবো, সেখানে পাঠাবো। ভাইয়া, ভাইয়া রে! আমি বলছিলাম না, আমার বোনের দিকে যে হাত বাড়াইবো তার হাতটাই কেটে ফেলাবো। ভাইজান, এই রাক্ষসী মহিলার কারণে আজকে দুইটা জীবন ধ্বংস হয়ে গেছে। তারা আমারে দোষারোপ করতেছে, কিন্তু আমারে দোষারোপ করে লাভ কি? এই মহিলা কোনোদিন আমার স্বামীরে নিজের স্বাধীনভাবে চলতে দেয় নাই। সে আমারে সবসময় নির্যাতন করছে, বাড়ির কাজ কাম সবকিছু আমারে দিয়ে করাইছে। আমি অসুস্থ, তারপর আমার কাজ কাম করতে হইব, আমারে তার নির্যাতন করতেই হইব। আমারে সে মানুষ মনে করে। তুমি ঠিকই কইছিল ভাই,
আমি এই বাড়িতে আসলে এদের যন্ত্রণায় আমি ঠিকঠাক মতো আমার স্বামীর সাথে থাকতে পারবো না, সংসার করতে পারবো না। আজকে আমার স্বামী জি বলতেছে কেন জানো ভাইজান? আমারে মুক্ত করে দেওয়ার জন্য। আমি যদি এই বাড়িতে থাকি, আমার স্বামীর সাথে থাকি, এই রাক্ষসী মহিলা, এই কুলাঙ্গার বেটা আর এই ফ্যামিলিটার কারণে এরা আমার সন্তানকে মাইরে ফেলতো ভাইজান। আমারে নির্যাতন করতে করতে আমার সন্তানকে মাইরে ফেলতো। এটা একজন মা, এ অন্যার একজন মায়ের কদর বোঝে না ভাইজান। শুধুমাত্র স্ত্রীর মর্যাদা রাখার জন্য আজকে নিজের জীবন বিসর্জন দিছে আর আমারে বইলা গেছে সে নাকি আমারে মুক্ত করে দিছে। সে শুধু আমারে মুক্ত করে নাই, আমার সন্তানকেও মুক্ত করে দিয়ে গেছে ভাইজান। এখন আমি কই যাব? এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। কি কইলি? তুই কই যাবি মানে? আরে আমি ভাই বেঁচে থেকে তুই কই যাবি মানে? আমি যতদিন বাইচে আছি ততদিন তুই আমার কাছে থাকবি, আমার বোন হয়ে থাকবি। আরে বোঝা হইতে পারে না, আমি তোকে বোঝা মনে করি না। আমি তোমারে সন্তানের মতো আদর করি, সারা জীবন তোমারে আমি কলিজার ভিতর কাইতে রাখবো। এদের কাছে এখন তো এর তো মানুষ না, এর হলো অমানুষ। অমানুষের জন্যই আজ তোর জামাইটা সারা জীবনের জন্য চলে গেল। ঠিক আপনাকে মাওই মা ডাকতে পারে কি লাগতেছে? আপনি তো মানুষই না, আপনি তো অমানুষ। আপনার কাছে কি চাইছিলাম, কি কইছিলাম? আমাকে দুজনের বাবা মা নাই, আমরা ইতিম। আমার বোনটার একটু মায়ের ভালোবাসা দিয়ে যতগুলো দিন সংসার করছে শুধুমাত্র জ্বালা যন্ত্রণা কষ্ট, শেষ পর্যন্ত আপনার দেওয়া কষ্ট সহ্য করতে না পারে আপনার সন্তান তো বেঁচে চলে গেল। কেমন লাগিল? আরে আল্লাহ চার দেয় তো ছেড়ে দেয় না। আমি আমার বোনটা নিয়ে চলে যাবো, কিন্তু ওই আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আইনের কাছে কি হিসাব দিবেন? একই বাড়িতে জোড়া খুন, হিসাব দিয়েন। আমার বোনকে নিয়ে আমি চলে গেলাম, ভালো থাকেন। আই বোন, এই বাড়িতে আর এক মুহূর্ত না। ভাইজান একমাত্র তোর কারণে আমার সংসারটা ধ্বংস হয়ে গেল। যেদিন থেকে আমার সংসারে আইসস সেদিন থেকে আমার সংসারটা নরক বানায় রাখছিস কেন? তোর গর্ভধারিণী ছেলে সেও আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেল। আর এই যে একটা শুয়ে আছে, আমি আগেই জানতাম ও একটা চরিত্রহীন লম্পট।